ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনের 543টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গত দুইবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সবচেয়ে বেশি 240টি আসন পেয়েছে। তবে বিজেপি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কমিশনের ওয়েবসাইটে দেখা গেছে, বিজেপি আর কংগ্রেস ছাড়া সমাজবাদী পার্টি এসপি 37টি, তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, তেলুগু দেশম পার্টি টিডিপি 16টি, জনতা দল জেডিইউ 12টি, শিবসেনা উদ্ভব 9টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি এসপি ও শিবসেনা 60টি আসনে জয় পেয়েছে। কমিশনের ওয়েবসাইটে আরও দেখা গেছে, 5টি আসন পেয়েছে লোক জনশক্তি পার্টি রাম বিলাস, 4টি করে আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসিস্ট, সিপিআইএম, ওয়াইএসআরসিপি ও রাষ্ট্রীয় জনতা দল আরজেডি। আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএম ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আইইউএমএল 3টি করে আসন পেয়েছে। এছাড়া বেশ কয়েকটি দল 1টি করে আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন 7 জন। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, 2019 সালের নির্বাচনে কংগ্রেস মাত্র 52টি আসন পেয়েছিল, জোটবদ্ধভাবে 94টি আসনে জিতেছিল। অর্থাৎ এবারের নির্বাচনে বিস্ময়কর উন্নতি হয়েছে ভারতের প্রাচীনতম রাজনৈতিক দলটির। ওই নির্বাচনে বিজেপি এককভাবে 303 আসনে জয় পেয়েছিল, আর বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ 352 আসনে জয় পায়। তবে এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 295টি আসন পেয়েছে, ইন্ডিয়া জোট পেয়েছে 231টি আসন। বিজেপি একা সরকার গঠনের জন্য 272 ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সরকার গড়তে হলে বিজেপিকে নির্ভর করতে হবে প্রধানত দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টির টিডিপির ওপর। এই দুই দলেই সম্মিলিত আসন 28টি। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।